হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ স্টাডি 786। তো ফ্রেন্ডস, এর আগের দিন আমরা ফাদার সেলফ কমপ্লিট করেছিলাম। আজকে লেসন 2 পড়তে যাচ্ছি। তো চলো দেখো লেসন 2। তো এটা একটা কবিতা আছে। কবিতার নাম হচ্ছে ফেবেল। ফেবেল মানে হচ্ছে উপকথা বা উপাখ্যান, ঠিক আছে। আসলে এই ফেবেলটা বলতে কী বোঝাচ্ছে? ফেবেলটা বলতে বোঝায় আসলে যে জীবজন্তুর আচরণ ও কথাবার্তার মাধ্যমে নীতি কথা তুলে ধরার উদ্দেশ্যে রচিত কবিতাকে বলা হয় ফেবেল। এই ফেবেলটাও সেরকমই, অর্থাৎ জীবজন্তুর কথাবার্তা এবং আচরণের যে মাধ্যমে নীতিকথা তুলে ধরা হয়, সে নীতিকথা এখানেও তুলে ধরা হয়েছে, আমরা দেখতে পাবো। তো দেখো, প্রথমে কবি সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক, তারপরে আমরা কবিতায় লাইন বা লাইন শুরু করব। তো দেখো, রাল্ফ ওয়াল্ডো ইমারসন 1803 টু 1882, অর্থাৎ রাল্ফ ওয়াল্ডো ইমারসন জন্মগ্রহণ করেছিলেন 1803 সালে, মৃত্যুবরণ করেছেন 1882 সালে। ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। তিনি ছিলেন, অর্থাৎ রাল্ফ ওয়াল্ডো ইমারসন ছিলেন একজন আমেরিকার প্রবন্ধকার, বক্তা এবং কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা। তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে অন্যতম হল কনকর্ড হিম এবং ব্রহ্মা। সেখানে দাগ দিয়ে দাও কনকর্ড হিম এবং ব্রহ্মার তলায়। দেখো, দ্য পোয়েম ডেসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন। অর্থাৎ কবিতাটি বর্ণনা করে একটি কথোপকথন পর্বত বা পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে। অর্থাৎ কবিতাটি পর্বত বা পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে একটা কথোপকথন বর্ণনা করে। দ্য স্কোয়ারেল পয়েন্টস আউট দ্যাট, কাঠবিড়ালি পাহাড়ের দৃষ্টি আকর্ষণ করে বা মনোযোগ আকর্ষণ করে বলে যে ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, এই পৃথিবীতে লিভিং ও নন লিভিং, সমস্ত কিছুই জীবিত অথবা জড়ো, বিগ অর স্মল, বড় অথবা ছোট, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, প্রতিটি অস্তিত্বেরই টিকে থাকার ব্যক্তিগত কারণ আছে। তো ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে স্বতন্ত্র বা ব্যক্তিগত, এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব। তো দেখো, তো কবিতাটার সারসংক্ষেপ বলতে গেলে বলা যায় যে এই কবিতায় আমরা দুটো জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে ফেবেল কবিতায় আমরা কাঠবিড়ালি পাবো এবং মাউন্টেন পাবো। তো ওরা দুজনের মধ্যে ঝগড়া হবে, যে যাকে মানে কাঠবিড়ালি পাহাড়ের ভালো দিক এবং খারাপ দিকগুলো তুলে ধরবে, আবার পাহাড় কাঠবিড়ালির দিকগুলো তুলে ধরবে, ভালো খারাপ উভয় দিকই। তো দেখো, লাইন বাই লাইন শুরু করছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল, পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে হ্যাড আ কোয়ারেল, ঝগড়া হয়েছিল। তো মাউন্টেন মানে হচ্ছে পাহাড় বা পর্বত, স্কোয়ারেল হচ্ছে কাঠবিড়ালি, আর কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া হওয়া। তো পর্বত আর কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার, আর প্রথমজন দ্বিতীয়জনকে বলেছিল লিটিল প্রিগ, মানে ক্ষুদ্র নীতিবাগীস ভণ্ড, বা ক্ষুদ্র বলে ওকে একটু ব্যঙ্গ করেছিল। বান রিপ্লাইড, কাঠবিড়ালি জবাব দিয়েছিল। এখানে বান বলতে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস, কিন্তু সব ধরনের ছোট বস্তু, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্য একত্রিত করা হয় বা একসাথে করা হয়, টু মেক আপ আ ইয়ার, একটি বছর গড়ে তুলতে। অ্যান্ড আ স্ফিয়ার, আর একটি গোলক বা ক্ষেত্র। তারপরে দেখো, অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, এতে অসম্মানের কিছু নেই, টু অকুপাই মাই প্লেস, নিজের স্থান দখল করে থাকাই। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো বড় না হই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার অর্ধেকও চটপটে নও বা অর্ধেকও তৎপর নও। আই উইল নট ডিনাই ইউ মেক,
আমি অস্বীকার করি না, আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করি না, ইউ মেক, তুমি তৈরি করতে পারো, আর ভেরি প্রিটি, এটি খুবই সুন্দর, স্কোয়ারেল ট্রাক, কাঠবিড়ালি চলাচলের সুন্দর পথ, কাঠবিড়ালি চলাচলের পথ। অর্থাৎ আমি অস্বীকার করি না, তুমি তৈরি করতে পারো কাঠবিড়ালি চলাচলের একটা সুন্দর পথ। ট্যালেন্টস ডিফার, প্রতিভা রকমফের আছে বা প্রতিভার তফাৎ হয়। ওয়াল ইজ ওয়েল, সবগুলোই ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট, আর ভেবেচিন্তে সৃষ্টি। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যেমন আমি আমার পিঠে জঙ্গল বহন করতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও একটা বাদাম ভাঙতে পারো না। তো এগুলো সবই কাঠবিড়ালি বলল পর্বতের উদ্দেশ্যে। তো আর একবার দেখে নাও প্রথম থেকে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল, পর্বত আর কাঠবিড়ালির মধ্যে হ্যাড আ কোয়ারেল, ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার, আর প্রথমজন দ্বিতীয়জনকে বলেছিল লিটল প্রিক, ক্ষুদ্র নীতিবাগীজ ভণ্ড, বা ক্ষুদ্র বলে ব্যঙ্গ করেছিল। বান রিপ্লাইড, কাঠবিড়ালি জবাব দিয়েছিল। বান বলতে এখানে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। এখানে কাকে ডাউটলেস ভেরি বিগ বলা হয়েছে? এখানে পর্বতকে বলা হয়েছে যে তুমি ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস, কিন্তু সব ধরনের ছোট বস্তু, অ্যান্ড ওয়েদার, এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্য একত্রিত করা হয় বা একসাথে করা হয়। টু মেক আপ আ ইয়ার, একটি বছর গড়ে তুলতে। অ্যান্ড আই স্ফিয়ার, আর একটি গোলক বা ক্ষেত্র গড়ে তুলতে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি মনে করি যে এতে অসম্মানের কিছু নেই। টু অকুপাই মাই প্লেস, নিজের স্থান দখল করে থাকাই। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো বড় না হই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার অর্ধেকও চটপটে নও বা অর্ধেকও তৎপর নও। আই উইল নট ডিনাই ইউ মেক, আমি অস্বীকার করি না তুমি তৈরি করতে পারো। আর ভেরি প্রিটি, একটি সুন্দর, খুবই সুন্দর। স্কোয়ারেল ট্র্যাক, কাঠবিড়ালি চলাচলের পথ। ট্যালেন্টস ডিফার, প্রতিভার রকমফের আছে বা প্রতিভার তফাৎ হয়। অল ইজ ওয়েল, সবগুলি ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, আর ভেবেচিন্তে সৃষ্টি। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, যেমন আমি আমার পিঠে জঙ্গল বহন করতে পারি না। নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমি একটি বাদামের খোলা ভাঙতে পারো না। তো বুঝতে পারলে, যদি এই কবিতার মধ্যে কোনো লাইনে বা কোনো ওয়ার্ডে তোমাদের সমস্যা থেকে যায়, তবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের আবার সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমরা এবার এক্সারসাইজগুলো করব। পরের পেজে চলে যাও। দেখো, 1, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যগুলি পূরণ করার জন্য সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, তো এ কোয়েশ্চেনে দেখো, এ নম্বর কোয়েশ্চেন যেটা, সেটা বলছি দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, অর্থাৎ ঝগড়া হয়েছিল পর্বত এবং কার সাথে, এটাই বলছে। পর্বত আর কার মধ্যে, বা পাহাড় আর কার মধ্যে ঝগড়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে স্কোয়ারেল, অপশন 4। তো দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল। ঠিক আছে, বি দেখো, বান হ্যাজ নো ডাউট, মানে বান বলতে কিন্তু আমি কবিতায় পড়ানোর সময় বলেছি যে বান বলতে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। তো বান হ্যাজ নো ডাউট, বানের সন্দেহ ছিল না বা কাঠবিড়ালির সন্দেহ ছিল না। দ্যাট দ্য মাউন্টেন ইজ, যে মাউন্টেন হয়, মাউন্টেন কি, বড় ছোট কি হয়? তো আমরা কবিতায় পড়েছি যে দ্য মাউন্টেন ইজ বিগ। 3, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ, অপশন 2। অপশন 2 হচ্ছে সঠিক আনসার, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ। ঠিক আছে, অপশন 2 হচ্ছে সঠিক আনসার, এটা নয়। আনলাইক আ মাউন্টেন, একটি পর্বত পারে না, যদিও পারে না। আর স্কোয়ারেল ক্যান ক্র্যাক আ, একটি কাঠবিড়ালি ভাঙতে পারে কি, নাট ভাঙতে পারে বা বাদাম ভাঙতে পারে। অপশন 1 সঠিক আনসার, আনলাইক আ মাউন্টেন স্কোয়ারেল ক্যান ক্র্যাক আ নাট। ঠিক আছে, তো এর সঠিক আনসার হচ্ছে স্কোয়ারেল, বি এর সঠিক আনসার হচ্ছে বিগ, সি এর সঠিক আনসার হচ্ছে নাট। এবার দেখো কোয়েশ্চেন 2। ঠিক আছে, দেখো, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা চিহ্নিত করো। প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়ার অ্যান্সার, এবং তোমার উত্তরের সপক্ষে
সেন্টেন্স দাও বা ফ্রেজ বা ওয়ার্ডস দাও, তুমি এখানে বসাও, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে নিজের উত্তরের সপক্ষে, ঠিক আছে। তো দেখো কোশ্চেন এ, দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল লিটিল বান, পর্বতটি কাঠবিড়ালিকে বলেছিল ক্ষুদ্র বান। এটা ভুল, কারণ এটা বলেনি। আমরা দেখে নেব কবিতার লাইনে যে কি বলেছিল। তো দেখো 3 নম্বর লাইন যেটা, সেটা অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লাইটার লিটিল প্রিক, লিটিল প্রিক বলেছিল, ঠিক আছে। তো এইটুকু ওখানে অ্যান্সার লিখে দিতে হবে, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লাইটার লিটিল প্রিক, সাপোর্টিং স্টেটমেন্টে এই লাইনটা বসিয়ে দিতে হবে। দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল লিটিল বান, এটা ফলস, সাপোর্টিং স্টেটমেন্টে এই 3 নম্বর কবিতার 3 নম্বর লাইন যেটা, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লাইটার লিটিল প্রিক, এটা বসিয়ে দিতে হবে। সেকেন্ডে দেখো বি, দ্য স্কোয়ারেল ইজ স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন, কাঠবিড়ালিটি মাউন্টেনের থেকে অনেকটা চটপটে ছিল, এটা সত্য, ট্রু। দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে এখানে, দেখো অ্যান্ড নট হাফ সো স্প্রাই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এই দুটো লাইন ওখানে সাপোর্টিং স্টেটমেন্টে দিয়ে দিতে হবে, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই, ঠিক আছে। দেখো পরের পেজে কোশ্চেন সি যেটা, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক, পাহাড় বা পর্বতটি তার পিঠে জঙ্গল বহন করতে পারে, এটা সত্য, ট্রু। এবার দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে, দেখো সব নিচের যে লাইনটা আছে তার উপরের লাইনটা হচ্ছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, অর্থাৎ এখানে কাঠবিড়ালিটি বলছে যে আমি পিঠে জঙ্গল বহন করতে পারি না। তো কাঠবিড়ালিটি পারে না, কিন্তু পাহাড় পারে, ঠিক আছে। তো সঠিক ওই লাইনটা এখানে সাপোর্টিং স্টেটমেন্টে বসিয়ে দিতে হবে, আর এই কোয়েশ্চেনটা হচ্ছে সত্য। এবার দেখো 3 নম্বর কোয়েশ্চেনে কী দিয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এতে দিয়েছে হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল, অর্থাৎ স্কোয়ারেলের সাথে কার ঝগড়া হয়েছিল। বিয়ে বলছে যে হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, কি কাঠবিড়ালির কাছে অসম্মানের ছিল না। হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই, এটা কি ছিল যেটা কাঠবিড়ালিটি অস্বীকার করতে পারতো না। তো এটার জন্য আমি দেখো খাতায় লিখে নিয়েছি এর সঠিক অ্যান্সারগুলো, তো তোমরা দেখে নাও। হু হ্যাজ আ কোয়েশ্চেন 1 যেটা, হু হ্যাজ আ স্কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল, অর্থাৎ কাঠবিড়ালির সঙ্গে কার ঝগড়া হয়েছিল। তো সঠিক অ্যান্সার হচ্ছে দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল, অর্থাৎ পর্বতের বা পাহাড়ের ঝগড়া হয়েছিল স্কোয়ারেলের সাথে বা কাঠবিড়ালির সাথে। কোয়েশ্চেন 2, হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, স্কোয়ারেলের কাছে বা কাঠবিড়ালির কাছে কি অসম্মানের ছিল না, সেটা হচ্ছে টু অকুপাই হিজ অন প্লেস ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, অর্থাৎ নিজের স্থান অধিকার করে থাকাটা কাঠবিড়ালির কাছে অসম্মানের ছিল না। দেখো কোয়েশ্চেন 3, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই, এটা কী ছিল যেটা কাঠবিড়ালি অস্বীকার করতে পারছিল না, সেটা হচ্ছে দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই, কাঠবিড়ালি অস্বীকার করতে পারছিল না দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, যে পাহাড় কাঠবিড়ালি চলাচলের একটা সুন্দর পথ তৈরি করতে পারে। তো আজকে এত পর্যন্তই, নেক্সট ডে আমরা গ্রামার এবং রাইটিংয়ের যেগুলো বাকি থাকলো সেগুলো করবো। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।